এই যে হ্যালো, আপনার সমস্যাটা কি বলেন তো? আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছি, আপনি তো ফোন ধরছেনই না। আমার এক্সামে এমনিতেই লেট হয়ে গেছে, আমি অনেক লেট করে ফেলেছি, এক্সামটা শুরু হয়ে গেছে। আপনি প্লিজ স্টার্ট দেন তাড়াতাড়ি। আপনি কি হা করে কি দেখতেছেন? তাড়াতাড়ি স্টার্ট দেন না, চলেন 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 চলেন। ম্যাডাম কোথায় যাবেন? শান্তমরিয়ম যাব, উত্তরা। ওকে। হ্যালো, ঠিক বাসার সামনে মানে? আপনি বাইক সাইড করেন, বাইক সাইড করেন জলদি। কেন? বাইক সাইড করতে বলছি, করেন। ওয়েট। আপনি কে? ড্রাইভার। আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিলাম, আপনি তো ওই ড্রাইভার না। তো আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে? দিনের বেলা কোথায় নিয়ে যাবো আপনাকে? ক্যাম্পাসে নিয়ে যাচ্ছিলাম। তো আপনি বলবেন না আমাকে যে আমি ভুল আপনার বাইকে উঠে গেছি? আপনি কি ওই সময়টা দিচ্ছেন? আমি সময় দেইনি। এখন আপনি আপনার মতো যান, আমি অন্য গাড়ি নিয়ে নিচ্ছি। যান। ম্যাডাম আমি নামা দিই। আপনার নামা দিতে হবে না, আপনি যান এখান থেকে। দেখেন আমি চলে গেলে কিন্তু এটাও হারাবেন। চলেন নামা দিই। আপনার মতলবটা কি? কিছুই না, আপনাকে বাসা থেকে নিয়ে আসছি না, ইউনিভার্সিটিতে নামাই দিই, তাহলে দায়িত্বটা পালন হয়ে যেত। ঠিক আছে চলেন। এটা আপনি পড়েন, নাহলে পুলিশ ধরবে আপনাকে। আপনি পড়েন, কিছু হবে না, সেফটি ফার্স্ট। এই যে কি এটা? আপনার ভাড়া লাগবে না। এই যে আপনি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়ানো। আপনি যদি টাকাটা না রাখছেন, আমি কিন্তু আমার ফ্রেন্ডদের ডেকে আপনার চরম লেভেলে ইনসাল্ট করবো। ধরেন। ভাঙতি নেই আমার কাছে। রাখেন তো, পুরোটা রাখেন। পুরো রাখতে পারবো না। আরে হ্যালো, হাই। আপনি? আপনার টাকাটা 3 দিন থেকে দেওয়ার জন্য ঘুরছি। এই টাকা তো আমি নিব না। বাট আমি তো টাকাটা দিব। তাহলে একটা কাজ করেন, আপনি প্রত্যেক দিন আমাকে ইউনিভার্সিটি নিয়ে চলেন। যেদিন আপনার ফুল অ্যামাউন্ট কাটা হয়ে যাবে, সেদিন থেকে আর আসবেন না। খেটে টাকাটা নেন। আজকে যাবেন? হুম। বাই তাই? এই হ্যান্ডসামটা কে রে? আমার ড্রাইভার। হ্যাঁ। ভালো লাগছে মেয়েটাকে। অনেক সুন্দরী নাকি দোস্ত? ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম। ভালোই আছে, খারাপ না। কয়েকটা দিন খাটিয়ে নেই। সালাম আলাইকুম ভাইয়া। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোর? এই তো ভাই আছি। ভাই কে গার্লফ্রেন্ড নাকি? দুষ্টামি করবি না, ঠিক আছে? দেখেন দেখ, ভালো হয়েছে, দেখা হয়েছে। আমি আজকে দিয়ে যেতে পারতেছি না, তুই গিয়ে বাচ্চাদেরকে এগুলো দিয়ে দিস। আপনার। থ্যাংক ইউ। ধর, সন্ধ্যার আগে বাসে চলে যাস। আচ্ছা ভাই। আপনি কোথায়? আপনার টাকা শেষ হয়ে গেছে, আমি আর আসবো না। রিফিল করে নিব দরকার পড়লে, আপনি আসেন। আমার চাকরি হয়ে গেছে, এখন আর পসিবল না। এতদিন বেকার ছিলাম তো, তাই আপনাকে একটু সময় দিচ্ছি। ও, চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। তো ট্রিট দিবেন না? ট্রিটটা দিব, কবে সময় হবে বলেন? রাজকন্যার জন্য লজ্জাবতী ফুল। পৌরাণিক কাহিনীর মতো ফুল দিয়ে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছেন? অনেকটা। ফুলে তো গন্ধ নেই। হ্যালো। এই তুমি যাও নাই? না। বসে আছো কেন? আমার তো তোমাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই, আমার জীবনে তুমি একটাই। আমি নিচে নামবো? পারবা? বাবা কিছু বলবে না? আমি ম্যানেজ করছি। তুমি এত পাগল কেন? তোমাকে অনেক ভালোবাসি। শোনো, এখন চল। আরে তুষার ভাইয়া, আপনি এখানে? আমার অফিস এটা। চলেন না কফি খাই, একটু কোথাও বসি। হ্যাঁ বসা যায়, একটু দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসি। ওকে। ভাইয়া, মিথিলার কি খবর? ভালো। ও কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে, সবসময় ফ্রেন্ড সার্কেল, পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। আপনি তো একদমই এমন না, আপনি তো অনেক সোবার এন্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে। ওকে ম্যানেজ করেন কি করে? ভাইয়া, আমার কি মনে হয় জানেন, আপনি না এর চেয়েও ভালো ডিজার্ভ করেন। এক্সকিউজ মি। কি রে, ভালো মতো বলছিস? বলছি, ভালো করে বলছি, কান ভারী করতে যা যা লাগে সব বলছি। প্রতিদিন একটু একটু করে পিন মারবো ওনাকে, আর তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে। সেটাই যেন হয়। হ্যালো। কি অবস্থা? এই তো আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা? কি অবস্থা? এই তো। তুই ওনাকে কেন আবার নিয়ে আসছিস? কেন? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় নাকি? শত হইলো তো তোর বয়ফ্রেন্ড,
সবাই কিরকম অ্যানয়েড ফিল করতেছে। আচ্ছা ওয়েট, হ্যাঁ 1 মিনিট। তুষার, হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। চলে যাব? হুম। তুমি কি হয়ে যাবো? আমি ওদের সবার সাথে চলে যাবো না, সমস্যা নেই। সে কি, তুষার ভাই কেন চলে যাবে? তুই ওনাকে চলে যেতে বলছিস কেন? আরে না থাক, ও চলে যাক আজকে। প্রবলেম নাই, থ্যাংক ইউ। আপনারা এনজয় করেন তাহলে, বাই। তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে? কেমন জানো আনস্মার্ট। অনেকটাই, মানে কিরকম ফর্মাল ফর্মাল ভাব ধরে থাকে, মানে দেখলাম মনে হয় যেন সরকারি স্কুলের ম্যাথ টিচার। আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে। আচ্ছা কই যাবো, প্ল্যান কি? চল গিয়ে চা খাই। আচ্ছা আচ্ছা। হ্যালো, বাসায় কখন আসছো? তোমাকে একটা কথা বলবো। বলো। আচ্ছা তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? আনস্মার্ট বুঝলাম না। হ্যাঁ আনস্মার্ট। ডনকে দেখতে পারো না, কিভাবে সুন্দর করে জামা কাপড় পরে, ওর স্টাইল ফলো করতে পারো না। তোমার কথাবার্তাও কেমন যেন একটু আমার ফ্রেন্ডসদের মতো একটু চলাফেরা করতে পারো না, ওদেরকে একটু দেখলেই তো হয়। বুঝতে পারছি, বদলায় ফেলবো নিজেকে, সমস্যা নেই। একটু চেঞ্জ করো, বদলাও, বুঝছো? রাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। তুষার ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। কে বলছিলেন? ভাইয়া আমি সারিকা। হ্যাঁ সারিকা, বলেন। আজকে কি হয়েছে জানেন? কি হয়েছে? আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। আর দুইজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় জানে একটা গেছে আর ফিরে আসে নাই, জানেন তো ভাইয়া। জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন, জন আউট। মিথিলার আসলে মাথার কোনো ঠিক নেই, ও একদিন জন একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করে। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। হ্যাঁ ভাইয়া, আমি না আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু মিথিলা খুব মুড সুইং করে। ও আসলে আপনাকে ডিজার্ভ করে না, ওকে বাদ দেন না, ওর সাথে আপনার চায় না। আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন, অ্যাজ লাইক মি। আপনার সাথে কি কালকে একটু দেখা করা যাবে? না, কালকে অফিসে অনেক কাজ আছে, আপনি ঘুমান, রাখছি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকার বাইরে যাবো। ফ্যামিলির সাথে? না ফ্যামিলির সাথে না, আমি জন, সারিকা, সাফিন আর তোপ। একটা কথা বলি তোমাকে। বলো। তুমি যদি কিছু মনে না করো, না গেলে হয় না। তুমি কি আমাকে নিষেধ করতেছো? আর রিঅ্যাক্ট করো না। রিয়েক্ট করবো না তো কি করবো? আমি এখন কিছু সবকিছু তুমি হ্যান্ডেল করবো আমার লাইফের, তুমি নিষেধ কেন করতেছো? আমার না মানে কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হইতে পারে। আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন তুমি? ঠিক আছে আমার না কথা বলতে ইচ্ছা করো তোমার সাথে, কথা কি বলবো তোমার সাথে, আমার কিছুই ভালো লাগতেছে না এখন আর। এই যে দেখ, এখন ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে। এত জ্বালায় কেন? আর তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন? আর ওকে এখনো ঝুলে রাখছিস? ঠিক বলছিস, আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। হ্যালো, কি সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? আর আমি তোমাকে নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে, কি সমস্যা কি তোমার? মিথিলা, আমি তোমার ট্রিপটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার ট্রিপ নিয়ে কথা বলার তো কোনো অধিকারই নাই তোমার, বিকজ তুমি আমার কেউ না। আমার ফ্রেন্ডসদের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার কারণে। আমার ফ্রেন্ড আর তোমার মতো আমাকে চুজ করে করতে হবে, আমি তো পারবো না। আমার জীবনে প্রায়োরিটি লিস্টে তুমি পড়ো না তুষার। আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না, আই নিড আ ব্রেকআপ। আমাকে খবরদার ফোন দিবা না। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। সুন্দর না? চল চল ভেতরে চল, ভেতরে আরো সুন্দর। চল চল ভেতরে। সুন্দর না? শোন না, সারিকা কখন আসবে? সারিকা তো বললো কি কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবে। আরে ও কিছু না, বিড়াল বিড়াল, ভয় পাওয়ার কিছু নাই। বাংলোটা খুবই সুন্দর, কেউ থাকে না এখানে? না কেউ থাকে না। বয়, আমি কফি করে আনছি। দেখ না, আসলে কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখনো আসে নাই, কি ব্যাপার বলতো? চল আমরা বাংলোটা ঘুরে দেখি। উপরে খুব সুন্দর একটা পুল আছে, চল আমার সাথে চল। আরে খুবই সুন্দর একটা পুল, আয় না। কি হলো, থামলি কেন? আয়। না আমি উপরে যাব না, তুই আমাকে জানার কতক্ষণে আসবে? মিথিলা, অ্যাকচুয়ালি ইচ্ছা করে এখানে একা নিয়ে আসছি। মানে? মিথিলা, আমি তোকে খুব পছন্দ করি। জন, উল্টাপাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি তোকে ভালোবাসি। কি? আই লাভ ইউ। তুই আমাকে ফেরাইস না। জন হাত ছাড়। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমি তোকে অনেক ভালোবাসি। আরে বুঝতেছিস টাকা, তুই আমার বন্ধু আর কিছু না। জন আমি হতে পারি, প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। সত্যি কি অনেক করতেছিস? ভালোবাসি, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। জন, মিথিলা,
মিথিলা দরজা খুল, তুই আমাকে ভুল বুঝতেছস। আরে আমার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না, আমি জাস্ট তোকে আমার মনের কথাটা বলতে চাইছিলাম। এখন ও যদি ভার্সিটি সবাইকে ফোন দিয়ে বলে আমার কি হবে? তুষার, জন আমাকে, তুমি আমাকে এসে একটু বাঁচালো, আমার এখান থেকে নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। তুষার নিয়ে যাও, অ্যাড্রেস এটা হচ্ছে গাজীপুরের ভিতরে, হ্যাঁ বাংলা বাড়িটা, হ্যাঁ আসো প্লিজ, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। মিথিলা প্লিজ, তুই ভুল বুঝতেছস আমাকে। মিথিলা আমি তোকে অনেক আগে থেকে অনেক পছন্দ করি, আমি জাস্ট এতটুকু বলতে চাইছি তোকে। মিথিলা, তুষার, ঠিক আছে তুমি? মিথিলা তুই আমাকে ভুল বুঝছিস, আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আমি জানি একদিন তুমি বুঝবে।